এতক্ষণ আমাদের সামনে অত্যন্ত সুন্দর আলোচনা করছিলেন হাফেজ মৌলানা মুসলমান সাহেব। রসুলের মুহাব্বতের নামে প্রচলিত বেদাত সম্পর্কে আলোচনা করছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বেদাত বর্জন করার এবং রসুলের সুন্নতের সুন্নত জীবন গড়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক তোমাকেও যথাযথ দান করুন। এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন মজলিসে ইত্তেফাকুল মুসলিমিনের মুহতারাম সভাপতি হাফিজ মৌলানা হারুন রশিদ সাহেব। ওনার আলোচনার বিষয় হচ্ছে মদিনায় হিজরত। হাফিজ মৌলানা হারুন রশিদ সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين. صدق الله مولانا العظيم. মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন কর্তৃক আয়োজিত আজকে এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মুহতারাম সভাপতি ও অন্যান্য উলামায়ে কিরাম ও উপস্থিত আমার দিনদরদি ভাইরা, আজকে এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অনুষ্ঠানে আমাকে আলোচনার জন্য বলা হয়েছে হিজরত সম্পর্কে। তো হিজরত এমন ব্যাপক বিষয় যার আলোচনা দীর্ঘ 4-5 ঘন্টা ধরে আলোচনা করলেও আলোচনা শেষ হবার না। সংক্ষিপ্ত আমি কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যা আমি পয়েন্ট শুধুমাত্র কয়েকটি পয়েন্ট নোট করেছি, তাতে আমার 11 পৃষ্ঠা হয়েছে। যাই হোক, সর্বপ্রথম হিজরত এর অর্থ। হিজরতের অর্থ একটা হলো শাব্দিক অর্থ বলা হয় ছেড়ে দেওয়া, অথবা একটু বাড়ায় বললে এমন বলা যেতে পারে মুফারাকাতুল ইনসানি গায়রাহু বিবাদানিহি আও বিলিসানিহি আও বিকলবিহি। একে অন্যের থেকে পৃথক হয়ে যাওয়া, তার শরীর এবং তার জবান এবং তার দিল অন্তর এগুলি সম্পূর্ণ ভিন্ন হয়ে যাওয়া। যদি আমরা শরীয়তের পরিভাষায় দেখতে চাই হিজরত কাকে বলে, হিজরত বলা হয় মুফারাকাতু বিলাদিল কুফরি আও মুফারাকাতুল আশরারি আও মুফারাকাতুল আমালিস সাইয়্যাতি ওয়াল খিসালিল মাযমুমা। বলা হয় কাফিরের দেশ ত্যাগ করা ইসলামকে রক্ষা করার জন্য, এবং দুষ্কৃতিকারীদেরকে ছেড়ে যাওয়া নিজের দ্বীন ঈমানকে হেফাজত করার জন্য, এবং নিজের আমালকে, নিজের নেক আমলকে হেফাজত করার জন্য সমস্ত বদ আমাল ছেড়ে দেওয়া এবং সমস্ত ধরনের বদ অভ্যাস ছেড়ে দেওয়া। এগুলি সব আরো এর সঙ্গে ওলামায়ে কিরাম অন্যান্য আরো অর্থ, অনেক ব্যাপক অর্থ সম্পর্কে আলোচনা করতে গেলে এখানেও প্রায় ঘন্টাখানিক সময় দরকার। যাই হোক, তো মূল কথা যে হিজরতের অর্থ সমস্ত ধরনের খারাপ বর্জন এবং সমস্ত ধরনের নেকির দিকে আগমন। হিজরত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হিজরতের জন্য অনুমতি দিলেন এবং হিজরতের জন্য হুকুম করলেন। এই হিজরতের জন্য এক গুরুত্ব কতটুকু ইসলামের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন কি শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হিজরতের জন্য বলেছেন? না, ইতিপূর্বে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হিজরত করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু বাচ্চাদেরকে, কিছু সন্তানাদি ওনাদেরকে নিয়ে শাম দেশে বাইতুল মুকাদ্দাসে হিজরত করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক পরিবার তিনি মক্কা নগরীতে হিজরত করেছেন, যার থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ। এটা আমরা সকলেই জানি, যে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে আয়াত নাযিল করেছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম। এরপরে হিজরত সম্পর্কে
আলোচনা করতে গিয়ে হিজরতের 2 নম্বর গুরুত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত। তো এক্ষেত্রে হিজরত দেখতে আমরা যদি হিজরত বুঝতে চাই তাহলে আসলে স্বাভাবিকভাবে যে হিজরতের কথা আমরা শুনি তাহলে হিজরত দ্বারা আমরা বুঝি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত অথবা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের হিজরত। আর এই হিজরত আসলে হিজরতের মদিনায় শুধু হিজরত নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পরে যখন মুসলমানরা সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন আস্তে আস্তে ইসলাম গ্রহণ করতে থাকলেন এবং মক্কার মুশরিক কাফেররা তাদেরকে কষ্ট দিতে থাকলো, যা সম্পর্কে আপনারা সকলে অবগত আছেন। তো এরপর এই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাহাবায়ে কিরামদের কষ্ট দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসহ্য যন্ত্রণায় ভুগতেছিলেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইশারায় সাহাবায়ে কিরামদেরকে বললেন হাবশার দিকে হিজরত করার জন্য। হাবশা যদিও তখন ইসলামিক রাষ্ট্র ছিল না, তথাপি সেখানে জানমালের হেফাজত ছিল, আর এখানে মুসলমানের জানমাল ঈমান ইজ্জত আবরুর হেফাজত ছিল না। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে হিজরত করার জন্য বললেন। এভাবে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন 2 বারে হাবশায় হিজরত করলেন। অতঃপর আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে দাওয়াত ইলাল্লাহ ইসলামের দাওয়াতের কাজ করতে থাকলেন। এর মধ্যে যখন কাফেরদের মুশরিকদের নির্যাতনের বাড়তে থাকলো, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরতের অনুমতি করে দিলেন। হিজরত কয় প্রকার ও কি? হিজরতের প্রকারভেদ যদি করতে যাই তাহলে একভাবে করা যেতে পারে, যেটা হাদিসুন নিয়্যাহ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। এখানে 2 প্রকার হিজরত, একটা হলো হিজরত আল্লাহর দিকে আর একটা হলো হিজরত রাসূলের দিকে। আল্লাহর দিকে হিজরত সমস্ত অন্তরকে সম্পূর্ণ সমস্ত ধরনের খারাপি থেকে পরিত্যাগ করে একমাত্র আল্লাহর দিকে, আল্লাহর ইবাদতের দিকে সন্নিবেশ হওয়া, এটা এক ধরনের হিজরত। আবার 2 নম্বর হিজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ, সমস্ত মতবাদকে পরিত্যাগ করে একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে হিজরত। অন্যভাবে হিজরতের প্রকার ভেদ করতে গেলে এক নম্বরে যেটা আসবে সেটা হলো দ্বীনকে রক্ষা করার জন্য কুফরি মতবাদ, মুনাফিকি মতবাদ, শিরকি মতবাদ, সমস্ত ধরনের বেদিনদের মতবাদ ত্যাগ করা। 2 নম্বরে আসবে গুনাহ পরিত্যাগ করা, সমস্ত ধরনের গুনাহ পরিত্যাগ করা। 3 নম্বর, যেমন এখানে আল্লাহ সমস্ত ধরনের গুনাহ এবং গুনাহগার যারা আছে, এখানে বিভিন্ন আয়াত আমি উল্লেখ করছি, কিন্তু এখন বলতে গেলে আমি সময় পেতে পারবো না। এখানে যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল মুসলিম মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ওয়াল মুহাজির মান হাজারা মা নাহা আল্লাহু আনহু, মান হাজারা মা নাহা আল্লাহ, এটা হলো আসল মুহাজির। এরপর আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ থেকে এবং সমস্ত ধরনের খারাপ থেকে হিজরত করার জন্য বলছেন, গুনাহগার থেকে হিজরত করার জন্য বলছেন, ওয়ার রুজা ফারজুর। এরপরে যদি আমরা দেখতে যাই হিজরতের প্রকার যে আমরা কাফের দেশ থেকে, কাফের দেশ যেই দেশে আমার ঈমান ইজ্জত আবরুকে আমরা হেফাজত করতে পারি না, সেই দেশের থেকে হিজরত করে যেখানে আমরা আমাদের দ্বীন ও ইসলাম ঈমানের হেফাজত করতে পারি সেদিকে হিজরত করে চলে যাওয়া। যে হিজরত হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কিরামের মক্কার বাড়িতে তারা নিজের ঈমান ইসলামকে ঠিক রাখতে পারছিলেন না, বিধায় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখাইলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ, তুমি আমাকে এমন জায়গা তুমি নিয়ে যাও যেখানে সত্য আছে, এবং এমন জায়গা থেকে তুমি আমাকে বার করছো সেখানেও সত্য আছে। অর্থাৎ মক্কা রাখুন, মক্কা সত্য, সেখানে বাইতুল্লাহ, সেখানে রাসূলের জন্মভূমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাম হিজরতের সময় বলেছিলেন, ওয়াল্লাহি ইন্নাকা লাখায়রুল আরদ, সবচেয়ে আল্লাহর কসম, সবচেয়ে তুমি আমার কাছে মহব্বতের জায়গা এবং সবচেয়ে উৎকৃষ্ট জায়গা। যদি আমার কওম আমাকে বের না করে দিত তাহলে আমরা এখান থেকে বের হতাম না। এরপরে যে হিজরত, এই হিজরতটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। হিজরতের সংক্ষিপ্ত ঘটনা, সংক্ষিপ্ত যদি বিস্তারিত করতে যাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতের ইরাদা করলেন তখন কাফেররা, মক্কার মুশরিকরা দারুন নাদওয়া নামক স্থানে তাদের একটা পরামর্শঘর ছিল অনেক পূর্ব থেকে। তো এই পরামর্শঘরে তারা একত্রিত হলো, সেখানে সমস্ত কাফের মুশরিকরা একত্রিত হলো এবং সেখানে ইবলিস শয়তানও সেখানে নাজদের শেখ হিসাবে তাদের সামনে এসে উপস্থিত হলো। তারা বিভিন্ন ধরনের মত দিতে থাকলো যে তোমরা তাকে বন্দী করো, তোমরা তাকে দেশান্তর করো। এবং আবু জাহেল একটা মত দিল যে আমরা আমাদের সমস্ত গোত্রের লোকেরা মিলে তাকে আমরা হত্যা করব। এবং ইবলিস লাঈন তখন বলল, হ্যাঁ এটাই তো মত। এই মতের উপরে সবাই ইত্তেফাক হয়ে গেল এবং সমস্ত গোত্রের যুবকদেরকে একত্রিত করে যেই রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করবেন সেই রাত্রে তারা তড়িঘড়ি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরকে ঘেরাও করলো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরামর্শ সম্পর্কে জানিয়ে দিলেন, ওয়া ইন ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ইয়ামকুরুল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহই উত্তম তদবিরকারী। তো আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে তুমি আমার বিছানায় শুয়ে থাকো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে ওনার নিজের চাদর দিয়ে ওখানে শোয়াই দিয়ে নিজের ঘর থেকে বাইরে হয়ে গেলেন। অথচ কাফের মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরকে বেষ্টিত করে আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি মাটি নিয়ে এই কোরআনের আয়াত ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশায়নাহুম ফাহুম লা ইউবসিরুন পড়ে কাফেরদের প্রত্যেকের মাথার উপরে সিরাত রাখে যে প্রত্যেকের মাথার উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি রেখে ধরে গেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে হেফাজত করছেন যে তারা কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে আগে পূর্ব থেকে বলে দিয়েছিলেন, আল্লাহর ইশারায় বলেছিলেন উনি হিজরত করতে চেয়েছিলেন কিন্তু মানা করছেন। বলছেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে কি আমি আপনার সঙ্গে হিজরত করব? তো আল্লাহ বলছেন হ্যাঁ। তো বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কি আমার নামুল্লাহ আপনাকে বলেছে আপনার সঙ্গে হিজরত করার কথা? রাসূলুল্লাহ বলছেন হ্যাঁ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ফজিলত কত বেশি, যেখানে এখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে অনেকে কাফের বলে, অনেক ধরনের কথা বলে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই সমস্ত কথার উপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ফজিলত বর্ণনা করতেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে ঘর থেকে বাইরে হইয়া গারে হিরায় গেলেন। গারে হিরায় 3 দিন থাকলেন। গারে হিরার ঘটনা আমরা অনেকে জানি। সেখানে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াত, অনেক বড় আয়াত নাযিল করলেন, যাকে আয়াতুল গার বলা হয়। ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ ইয আখরাজাহু আল্লাযীনা কাফারু সানিয়াতাইন ইয হুমা ফিল গার। অনেক বড় আয়াত। এখানে অনেক বিস্তারিত আলোচনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মানে মাকাম সম্পর্কে। যাই হোক, ওখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মুশরিকরা তালাশ করতে করতে গুহা পর্যন্ত পৌঁছে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ যদি নিচের দিকে তাকায় তাহলে তো আমরা ধরা পড়ে যাবো, আমরা তখন দেখে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তুমি কোনো দুশ্চিন্তা করো না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, একটা হাদিসে উল্লেখ আছে যে যখন কাফের ওখানে পৌঁছে যায় মুশরিকরা, তখন এক কাফের ওই গুহার মুখে বসে পেশাব করতেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমাকে বলতেছেন রাসূলুল্লাহ শুধু নিচে তাকালেই তো আমাদেরকে দেখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সে আমাদেরকে দেখতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার পর দ্বারা আমাদেরকে দেখে দিয়েছেন। এবং সাথে সাথে বলতেছেন যে দেখো যদি সে আমাদেরকে দেখতে পাইতো তাহলে সে এত বেশরম না যেখানে বসে পেশাব করতে পারতো। এরপর 3 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওখানে নিয়ে মানে হিরা গুহায় থাকে। এরপরে যারা বিস্তারিত আলোচনা। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার দিকে রওনা হন। মক্কার দিকে রওনা হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে বিভিন্ন ঘটনা ঘটে। একটি ঘটনা উম্মে মারুফ রাদিয়াল্লাহু আনহা তার খেমায়, সেখানে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বকরি থেকে দুধ বের করেন, যে বকরিতে কোনো দুধ ছিল না, একেবারে দুবলা পাতলা একটা বকরি। এটা একটা মুজিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কিছু দূর গিয়ে সুরাকাবিল মালিকের ঘটনা,
মক্কার কাফেরদের পুরস্কার ঘোষণা অর্জন করার জন্য সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মিলিত হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন তোমার নাম কি? বলল আমার নাম বুলাইদা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন বাদা আমরুনা, আমাদের ঠান্ডা হয়ে গেছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন তুমি কোন কবিলার? বলে বনি আসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সালিমা আমরুনা, আমাদের কাম সব ঠান্ডা ঠিক হয়ে গেছে। এরপরে বলল তখন বলতেছে তুমি কোন জায়গার কোন গোত্রের, ওই গোত্রের মধ্যে কোন শাখা? বলতেছে আমি বনি সাহাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজ সাহাম, বলতেছে তোমার সাহাম ইসলাম থেকে তোমার অংশ বেরিয়ে গেছে, অর্থাৎ সে তোমার ইসলাম গ্রহণ করতে পারবে। এরপরে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় হওয়ার পরে ইসলাম গ্রহণ করে। ওনার সঙ্গে 70 জন লোক ছিল, 70 জন লোক নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ইসলাম গ্রহণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ঝান্ডা নিয়ে মদিনা শরীফে উপস্থিত হন। মদিনা শরীফে কুবায় উপস্থিত হন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কা শরীফ থেকে রওনা হয় 27 সফর 14 নববী সন এবং 14 নববী সনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে মানে রওনা হন এবং সে গিয়ে 12 অথবা 13 সেপ্টেম্বর গিয়ে ওখানে পৌঁছেন। পরে বলছি 8 রবিউল আউয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবাতে পৌঁছেন। ওখানে কিছুদিন থাকেন, কোন মধ্যে আছে 4 দিন, কোন মধ্যে আছে 10 দিন, কোন মধ্যে আছে 24 দিন ওখানে থাকেন। এবং এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে মসজিদে কুবা ভিত্তি স্থাপন করেন, মসজিদুল উসিসা আলা তাকওয়া। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে জুমার দিনে মদিনা শরীফে গমন করেন। পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ আদায় করেন, 100 মানুষ সহ জুমার নামাজ আদায় করে জুমার নামাজের পরে মদিনায় থাকেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যান। আসল ভাই এখানে যদি আলোচনা করতে যাই, আলোচনা অনেক লম্বা, অনেক আমাদের পয়েন্টগুলি আমি কিছুই আলোচনা করতে পারি নাই। যাই হোক, আমাদের আসল উদ্দেশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন। হিজরতের উদ্দেশ্য ছিল দ্বীন ও ইসলাম, ইসলামকে টিকে রাখা এবং দ্বীনকে টিকে রাখা। আমরা আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আলোচনা করি শুনি, কিন্তু আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কিছু অনুসরণ করি না, কোনো কিছু আমরা সব কিছু আমাদের বিরোধী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদের থেকে হিজরত করেছিলেন, আর আমরা আজকে কাফের মুশরিকদেরকে বন্ধু দোস্ত বানাইয়া তাদের মতো আমরা চলতে চেষ্টা করি। আমরা আমাদের সন্তান, আমাদের মহিলা, আমাদের স্ত্রী সবাইকে আমরা চাই যে কাফের মুশরিকদের তারা যেভাবে চলে সেভাবে চলে মনে করি আমরা আমাদের কামিয়াবি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হিজরত করে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাবিকুল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। এখানে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান মাল আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ওয়াদা করে দিয়েছেন। আমরা যদি আজকে সাহাবায়ে কিরামদের মতো অনুসরণ করতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন অনুসরণ করতে পারি, তাহলে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আমাদের জন্য আমার সেটা যেমন বেড়ে গেছে, যে যেমন হুকুম আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কিরামদেরকে দিয়েছিলেন। কিন্তু সবটা হলো একটা, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীনের জন্য সারা জীবন উৎসর্গ করে গেছেন, সাহাবায়ে কিরাম উৎসর্গ করেছেন, সেই দ্বীনকে যদি আমরা ধরে রাখতে পারি তাহলে আমাদের জন্য আজকেও সেই আল্লাহ রাব্বুল আলামিনের সুসংবাদ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের উপর চলা সহজ করে দেন এবং আসান করে দেন। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।